আমাদের দুইজন এখন সরকারে আছে, অন্তর্বর্তীকালীন সরকার। আমি যদি সিনিয়রিটির ভিত্তিতে ধরি তাহলে নাহিদের সাথে আমার যাওয়া উচিত। আমি যদি লিস্টের ভিত্তিতে ধরি সমন্বয়কে, তাও নাহিদের সাথে আমার যাওয়া উচিত। ইভেন ইফ আমরা যারা ফ্রন্টে ওই টাইপে ছিলাম শুরুর দিক থেকে, স্টেজ পারফরমেন্স দিক থেকে বলি, তাও যাওয়া উচিত। বাট আমার বা ওই জায়গাটা ছাড়তে হয়েছে লজিক্যাল জায়গা চিন্তা করে। চিন্তাটা হচ্ছে এই জায়গায় যে আসিফ যেটা করেছিল তখন, পলিটিক্যাল যে দলগুলো, আমাদের এই আন্দোলন কিন্তু শুধু ছাত্রদের আন্দোলন না হলে আন্দোলন কোটা সংস্কার সফল হতো, গণঅভ্যুত্থান হতো কিনা এটা নিয়ে অসংখ্য প্রশ্ন হবে, বা আমার মানে সন্দেহ আছে যে গণঅভ্যুত্থান সফল হতো কিনা। এই আন্দোলন বাংলাদেশের সকল ধর্মের, বর্ণের, সকল রাজনৈতিক আদর্শে, আওয়ামী লীগের কিছু ওই যে তোষামতকারী ব্যতীত সকলের পার্টিসিপেশন ছিল এখানে। সো ওই যে আদার পলিটিক্যাল গ্রুপগুলো ছিল তাদের সাথে কমিউনিকেট করেছে আসিফ। সো তারা আসিফের ব্যাপারে ট্রাস্ট, ওই ট্রাস্টটুকু ছিল তাদের। আর নাহিদ আবার শুরু থেকেই যেহেতু এই আন্দোলনটা শুরু করেছে এবং সমন্বয়কের লিস্টের যে শুরুতেই ছিল, সেই জায়গা থেকে অবশ্যই নাহিদের সেখানে থাকা উচিত। বাট ইভেন বাকের সকল প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অন্যান্য ইউনিভার্সিটির অধিকাংশ বাকের সমন্বয় করেছে। তো আলটিমেটলি আমার এটা চিন্তা করতে হয়েছে যে আমি যদি সকল পলিটিক্যাল দলকে ঠান্ডা রাখতে চাই, যেহেতু আসিফ তাদের সাথে ডিল করেছে, অবভিয়াসলি আমার আসিফকে এই জায়গাটা দেওয়া উচিত। আদারওয়াইজ পরবর্তীতে আমার উপরে তারা ওই ট্রাস্টে রাখতে পারবে কিনা এটা নিয়ে ডাউট আছে, কিংবা পরবর্তীতে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলতে পারে। ইভেন আরেকটা কোশ্চেন তো এখনো ক্রিয়েট হয়, যেহেতু আমি বাধ্য করেই হোক আর যেভাবেই হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোর ট্রেডিশনই এটা যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বাধ্যতামূলক ছাত্রলীগের রাজনীতি করতে হতো। যেহেতু আমি ডে 1 থেকে হলে থেকেছি এবং ছাত্রলীগের অসংখ্য প্রোগ্রাম গেস্ট রুম করেছি, সো অবভিয়াসলি আমি সেখান থেকে আমার বিবেক বোধের জায়গা থেকে হোক, ব্যক্তিত্বের জায়গা থেকে হোক, চিন্তার জায়গা থেকে হোক, কিংবা ওই ডিসিশন নেয়ার যে গার্ডস, ওইটার জায়গা থেকে হোক, আমি ওখান থেকে বের হয়ে এসেছি ঘোষণা দিয়ে। এটা আজকে থেকে আরো 2-3 বছর, 2.5 বছর আগের কথা। বাট তাদের মনে তো ওই ডাউটটা আছে যে আলটিমেটলি আবার অন্য কাউকে সার্ভ করে কিনা। সো ওই জায়গা থেকে আমার এটা ছাড়তে হয়েছে। এটা কিন্তু সহজ কোনো ছাড়া না ভাই। একটা অন্তর্বর্তীকালীন সরকারের 2টা মন্ত্রণালয় আমার ছোট ভাই আসিফ সামলাচ্ছে। আই এম প্রাউড অফ দ্যাট, বাট এই ছাড়াটা সহজ না।